পরীক্ষায় বাক্য পরিবর্তন থেকে নম্বর কেটে যাচ্ছে, সরল যৌগিক আর জটিল বাক্য নিয়ে আর ভয় নয়। আজ এমন সহজ ট্রিক শিখবে যেটা মনে থাকলে যে কোনো বাক্যকে কয়েক সেকেন্ডে পরিবর্তন করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখবো সরল থেকে যৌগিক আর সরল থেকে জটিল। চলো জেনে নিই। কিন্তু তারও আগে মনে রাখবে সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য কি। সরল বাক্যে একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। যৌগিক বাক্য দুটো স্বাধীন বাক্য থাকবে এবং সাধারণত এবং, কিন্তু, তাই, অথবা ইত্যাদি দিয়ে যোগ করবে। এই তিনটেই আমরা আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে আজকের ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। চলো এবার এক এক করে শিখে নিই, মানে সরল থেকে যৌগিক আর সরল থেকে জটিল কি করে করবে। তাহলে সরল থেকে যৌগিক করার সব থেকে সহজ উপায় কি? মনে রাখবে সরল বাক্য কি ছিল, একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এইবার যৌগিক বাক্যে আমরা এই দুটো সরল বাক্যকে একসঙ্গে যুক্ত করে দেবো। দেখো একটা উদাহরণ দিচ্ছি, সে অসুস্থ হয়ে স্কুলে যায়নি। এটাকে এখন যদি আমরা যৌগিক বাক্য করতে যাই তাহলে কি করব, এই অসুস্থ হয়ে এই জায়গাটা হচ্ছে আমাদের আসল, এই জায়গাটাকে আমরা ভাগ করব। তাহলে কি হবে, সে অসুস্থ ছিল তাই স্কুলে যায়নি। ব্যাপারটা বুঝতে পারলে? যদি সে অসুস্থ না থাকতো তাহলে তো স্কুলে যেত। ঠিক সেরকম, সে অসুস্থ ছিল তাই স্কুলে যায়নি। আর একটা উদাহরণ দেখো, আমি পরিশ্রম করে সফল হব। তাহলে এটা কি হবে, আমি পরিশ্রম করব এবং সফল হব। বুঝতে পারলে? দেখো দুটো আলাদা আলাদা বাক্য, তাকে এক করে দিলাম। আচ্ছা আর একটা উদাহরণ দেখে নাও, ভয় পেয়ে ছেলে কাঁদলো। তাহলে কি হবে, ছেলে ভয় পেলো এবং কাঁদলো। এবারে বুঝতে পারছো? এইভাবে আমরা সরল থেকে যৌগিক বাক্যে পরিবর্তন করতে পারি। এখানে মনে রাখবে সরল বাক্যের এক অংশকে আলাদা আলাদা স্বাধীন বাক্যে পরিবর্তন করতে হবে।